বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো শোনা 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো শোনা 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 গুনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বনে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বনে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। মনিটরে ভূগোল দাও, মনিটরে। আমার আঙিনায় শোনা শোনা চাল দোলে, লিপির মমতায় বীর পাশিয়ায় হৃদয়ের দ্বার খোলে। অরুণ রচনায় জানানো না জানো শোনা শোনা চাল দোলে, লিপির মমতায় বীর পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দাবি বলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। অরুণ যোজনায় সাজানো বিছানো ঝিলিমিলি চাঁদ দোলে, লিপির মমতায় বীর পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। অরুণ যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, লিপির মমতায় বীর পাপিয়ায় হৃদয়ের দ্বার খোলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীর বলে, আমরা তাতেই রেখেছি স্বপ্নের দাবি বলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। ডাকাতি ডাকাতির ডাকাতি, সারা জীবন ডাকাতি করে কি পেয়েছি? পেয়েছি শুধু ঘৃণা, লাঞ্ছনা আর অপমান। তাই তো আজ থেকে প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করবো না, এমনকি সরকারের রাস্তায়
তুই নাকি আর ডাকাতি করবে না, অতএব তুই কেন ডাকাতি করবে না একটিবার তুই আমাকে না বলে এখান থেকে তুই কিছুতেই যেতে পারবি না। কেন যেতে পারবো না? আমি তো মহানস্তর করেছি, আর কোনোদিন ডাকাতি করবো না, এমনকি এই আস্তানাতেও থাকবো না। ভাই বলো, তুই আমার কাজে বাধা দিস না, আমাকে যেতে দে। তুই একসাথে ডাকাতি শিখেছি, তাই তো আজ থেকে আমাকে ভালো মানুষের মতো একটা ভালো মানুষ সমাজ গড়তে হয়, তাই তো আমাকে বিদায় দেয় এখান থেকে যাওয়ার জন্য। আরে বলো, আর তুই হয়তো বলে গেছিস একদিন যখন এক মুঠো অন্যের জন্য ওই রাস্তায় ঘুরে বেরিয়েছিলি, সেই দিন সর্দার তোকে রাস্তা থেকে তুলে এনে গেছিল এই ডাকাত বলে স্থান। আজও তুই বলছিস আর ডাকাতি করবে না, তুই এখান থেকে চলে যাবি, তুই তো কিছুতেই যেতে পারবে না, কারণ আমার হাতে রয়েছে তরবারি। এই তরবারি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুই এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবে না। আমি তো যাবই, তাহলে তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে আমিও বিদ্যুহীন নই, আমিও ধরবো অস্ত্র, দেখা যাবে কার বাহুতে কত শক্তি। বেশ ভালো কথা রে বলো, তুইও ডাকাত আমিও ডাকাত, তুই অস্ত্র চালাতে জানিস আমি অস্ত্র চালাতে জানি, তাই তো দুজনের অস্ত্র পরীক্ষা হয়ে যাক কার বাহুতে রয়েছে কত শক্তি। আমিও প্রস্তুত। বলো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করছিস কেন? সর্দার বলো বলেছে সে নাকি আর ডাকাতি করবে না, সে এই আস্তানা ছেড়ে দিয়ে সে ভালো রাস্তায় চলে যাবে, তাই তো তাকে আমি যেতে দিইনি। বলো সর্দার, কালো যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ সর্দার, আমি এই সমাজে একটি ভালো মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে শুধু মানুষ বলে ওই চলে যাচ্ছে ডাকাত। বলো সর্দার, আমাকে মার্জনা করবেন, আমি একটা ভালো মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই সর্দার। ভালো হতে চাস? বলো আমাদের সঙ্গে ডাকাতি করতে এসে সে কোন ভালো হতে চাই? বলো সর্দার, আমি শেষবারের মতন বলছি, বল আমাদের সঙ্গে ডাকাতি করবে কিনা? না সর্দার, আমি বাঁচি জীবন আর ডাকাতি করব না। তাহলে কি তুই ডাকাতি করবি না? না সর্দার। কালুয়া সর্দার এই ধরো চাবুক, যতক্ষণ পর্যন্ত বলো আমাদের সঙ্গে ডাকাতি করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক চালিয়ে যাবে। ঠিকই করেছেন সর্দার, আপনি আমার হাতে দিয়েছেন চাবুক তুলে, এই চাবুকের দ্বারাতে আমি এই বলুয়াকে ডাকাতি করাতে রাজি হব। যদি আমি না পারি তাহলে বিথায় আমার নাম কালোয়ানা। বল বলুয়া তুই ডাকাতি করবে কিনা? না, নগরে নগরে ভিক্ষা করে খাবো, তবু আর ডাকাতি করবো না। তোকে যে কিভাবে ডাকাতি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল বল ডাকাতি করবি কিনা? না, আমি আর ডাকাতি করবো না, মরে গেলেও ডাকাতি করবো না। ডাকাতি করবে না? না। করবি না? সর্দার চিংড়িস খাপ। সর্দার, আমি বলছিলাম কি এ মামুর ভূতের তো রাজি করাইতল না, আমি একটু চেষ্টা করে দেখতাম নি। বেশ, তাহলে দেখো চিংড়িস খাপ চাবুক মেরে রাজি করাতে পারো কিনা। সর্দার যখন আমাকে আদেশ করেছেন এবার আমার চেষ্টা। মামুর ভূত চিংড়িস খাপ সর্দার, মামুর ভূত বড় শক্ত। চাবুকটা আমার হাতে দাও। সর্দার বলো সর্দার, শেষবারের মতন বলছি তোকে, তুই রাজি হয়ে যা। আর না হয়তো তোর আপনি এই আমাকে পৃথিবীর ক্ষমা করে মায়া দিন, ছেড়ে সর্দার। চলে গো। আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করবো না। আহ! 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 আহ!
কিনা? না সর্দার, আমি আর ডাকাতি করব না। সর্দার সোজা আঙুলে গিয়ে উঠবে না সর্দার, আঙুলটা একটু বাঁকা করুন। বলো আমার হাতের মধ্যে ওটা কি দেখেছিস? হ্যাঁ সর্দার, এই যে একটি পিস্তল। হ্যাঁ, পিস্তল। এই পিস্তলের ভিতর 6টি বুলেট ভরা আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি রাজি হয়ে যাস তাহলে ভালো, আর যদি রাজি না হস তাহলে এই পিস্তলের গুলি দিয়ে তোর মাথার খুলিটা উড়ে যাবে। তাহলে আমি রেডি। 1 সর্দার, 2 সর্দার, 3 সর্দার, আমাকে মাফ করে দিন সর্দার। সাবাস বলুয়া, এটা হচ্ছে বাপের বেটা। রাজি তো হইলে বেটা ফিটা মিটা খায়া। সর্দার আমি বলছিলাম কি, মামুর ফুতে যখন আবার ডাকাতি করতে রাজি হয়েছে, তাই তো সেই উপলক্ষে সুরা আর বাইজি নিয়ে কিছু আনন্দ করলে ভালো হতো না? বেশ, তাহলে এই মুহূর্তে বাইজি আর সুরা নিয়ে আসো। বেশ সর্দার, তাই হবে, আমি যাইতেছি। সর্দার বলো সর্দার, আমরা এখানে আর দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে চলে যাব ওই বনে গিয়ে ওই চুপে দাঁড়িয়ে থাকবো। তখন হীরানগরের কাজের বাদশা এই বনের বাচ্চা চলে আসবো। তখন আমরা তার উপর চাপিয়ে পড়বো, তার উপর যা কিছু পাবো সব কিছু লুটে দেবো। আমরা তাই করবো। হীরানগরের কাজী বাদশার কাছ থেকে যা কিছু পাবো সব কিছু রেখে দিয়ে আমরা এই গরিব দুঃখী মানুষের মধ্যে বিলাই করে দেবো। বেদনা করে দিলাম, ভালো করে বুঝাইতাছি, পাশে যাও করে দিলাম। আল্লাহ রাস্তার সামনে এই যে সুতির মধ্যে গেঞ্জাম করি ধরে পুরা মতো শ্যামলের রাত, এই গেঞ্জাম করে উকিল ডাকে না, তুমি সুন্দর তুহু, ভাবে বাইরে বসে আর দিলে। দয়াল ডাকে একবার সব দিলে বাইরে মামি সর্বদা রাজের চুপ চুপ দেশ, এটা হচ্ছে আমির বাদশার দেশ। জাহাপানা, যে আমাদের আমির বাচ্চা আমাদের কর দেয়, এটা কি সেই আমির বাচ্চার রাজ্য? বেগম, তোমার অনুমান সত্য, এটাই হচ্ছে মিশরের আমির বাদশার রাজ্য। সর্বনাশ 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 হয়ে গেছে মহারাজ। কি হয়েছে উজির সাহেব? জাহাপনা পুবালি হাওয়া বয়েছে রঙ্গনতুরে। এখানে আমরা এখান থেকে স্থান ছেড়ে অন্য স্থানে চলে যেতে হবে। উজির সাহেব, জনাব। আমরা দেরি করব না, এখানে ডাকাতের বয় আছে। আপনি শিগগির যান, মাঝি মোল্লাগণকে নিয়ে লঙ্গর তুলে পালুরে দাও, আমরা দেশে যাত্রা করব। মহারাজ আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না মহারাজ। এই মুহূর্তে মাঝি মাল্লা নিয়ে রঙ্গন এইখান থেকে অন্য স্থানে চলে যাব মহারাজ। কে কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ, আমরা ডাকাত। ডাকাত, তোমরা কি চাও? আপনাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন। উজির সাহেব, ওরে ডাকাতগণ, আমি যে বাণিজ্য করতে এসেছি, বাণিজ্য করতে করতে টাকা পয়সা সব যে শেষ হয়ে গিয়েছে, আমার কাছে কিছু নেই। তোমার কাছে যা কিছু আছে সবগুলো আমাদেরকে দিয়ে দাও। জাহাপানা, সবকিছু দিয়ে দিন জাহাপানা, সবকিছু দিয়ে দিন। সন্দুকের চাবিটা দিয়ে দাও। তাই করছি জাহাপনা, আপনি এ ব্যাপারে চিন্তা করেন না। আমি থাকতে আপনার কখন কোনোদিন কোনো অসুবিধা হতে দেবে না। আমি এই মুহূর্তে সিন্ধুকের চাবি দিয়ে দিচ্ছি মহারাজ। বেগম সাহেবা, তোমার গায়ের গয়নাগুলি খুলে দাও বেগম। ঠিক আছে, তাই দিচ্ছি।
আপনার গয়গালে একটি কণ্ঠের মালা রয়েছে, এই মালাটা দিয়ে দেন। বেগম, বেগম তুমি দিয়ে দাও, সব কিছু দিয়ে দাও। আমরা যে ডাকাতের আস্তানায় পড়ে গেছি বেগম, কিছু মনে করবেন না, আপনারা হচ্ছেন বড়লোক, তাই আমি আপনাদের কাছ থেকে এই টাকা পয়সা দন দৌলত সব কিছু কেড়ে নিয়ে দিলে দেই আমি এই গরিব দুঃখী ভাই বোনদের মধ্যে। এ হচ্ছে আমার ডাকাতি করার আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, এর মধ্যে কোনো লড়াছড়া করতে পারবেন না, তাহলে আমি রেডি। 1 2 একই জাহাপানা, আমার কাশেম কোথায় গেল? জাহাপানা, আমার কাশেম কোথায় গেল? কি বলছো বেগম? না বেগম না, তা হতে পারে না। আবুল কাশেম আমার একমাত্র সন্তান, আমার নয়নের গরিব। পরে নিষ্ঠুর ডাকাতে দল আমার অবুল সন্তানকে তোরা দিয়ে যা। না বেগম তুমি শান্ত হও বেগম, তুমি আমি শান্ত শান্ত হতে পারছি না জাহাপানা, আমি শান্ত হতে পারছি না বেগম। ওরে ওরে ডাকাতের দল, আমার একমাত্র সন্তানকে তোরা নিয়ে যাস রে। না না, আমার আবু কাশেম যেদিকে গেছে আমিও সেদিকে যাব। চলে গেল বেগম, চলে গেল। উজির সাহেব আপনি এই মুহূর্তে ছুটে যান, বেগম যেন প্রাসাদের বাইরে না যেতে পারে। আপনি দরজা বন্ধ করে দিয়েছেন। জনাব, আপনি এ ব্যাপারে কখনো চিন্তা করবেন না। আমার জীবন থাকতে কখনো কোনোদিন আপনার কোনো ক্ষতি হতে দিব না মহারাজ। হয়তো কাশেম আমাকে ডাকছে। ভগো বাবা, তুমি যেওলা বাবা, তুমি যেওলা। তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? সমস্ত আকাশটা ভেঙে ১৭ তলার মাটিগুলো আমার পায়ের নিচে পর্যন্ত সরে যাচ্ছে। তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও খোদা। তুমি যত কষ্ট আমাকে দাও না কেন খোদা, বাদশা কাদিরকে সইবার মতো শক্তি তুমি আমাকে দাও খোদা, সইবার মতো শক্তি আমাকে দাও। টাকা পয়সা ধন দৌলত হীরা মণি মুক্তা জহরত, আজ আমি ডাকাতি করেছি ফুটফুটে একটি পূর্ণিমার চাঁদ। আরে অবুঝে শিশু, তুই কি জানিস না আমরা হয়েছি ডাকাত? আমাদের প্রাণী দয়া বলতে কোনো কিছুই নেই। আমি তোকে একই অবুঝে শিশু, তুই আমার মুখ ফেলে চেয়ে খিলখিল করে হাঁটছিস। একই না না না, আমি তোকে মারবো না, আমি তোকে লালন পালন করব। লালন পালন করবে? হ্যাঁ, আমি এই শিশুটিকে লালন পালন করব। তা হবে না কালুয়াপ, আমরা হয়েছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন দৌলত, আর তুই তা না করলে এই ডাকাতি করলে শিশুটি কেন? সরকার, আপনি তো জানেন স্বয়ং খুদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো আমি মনস্থির করেছি এই সন্তানটিকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে একটি আদর্শ মানুষের মতো মানুষ গড়ে তুলব। সর্দার কালুয়াপ, সর্দার, এই সন্তানটি আমার কাছে দে। না সর্দার, না বলছি না সর্দার, আপনি হয়তো এই সন্তানটির জন্য আমাকে মেরে ফেললো, এই সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব না সর্দার। তাহলে কি এই সন্তানটি আমার হাতে তুলে দেবে না? না সর্দার।
সর্দার, আপনি ওই সন্তানটিকে মারবেন না সর্দার, আপনার দুটো পায়ে ধরে বলছি সর্দার। ওরে শিশু, তুই এমনি ভাবে খিল খিল করে হাসছিস কেন? আমরা যে দেখাই আমাদের পানে যে দয়া মায়া কিছুই নেই। ওই তো একটি পুকুর দেখে যাচ্ছে, ওই পুকুরে আমি তোকে ডুবিয়ে মেরো না ডাকা, মেরো না এই শিশুকে, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে। এই শিশুকে অবু শিশু মারলি ডাকা, অবু শিশু মারলি ডাকা, দেখবে মেরো না ডাকা, মেরো না এই শিশুকে। বলো পাগল, তাহলে এই শিশুটি আমি কি করব? রেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে তার বন্ধু সে এই শিশু। সব ডাকাতের দল, বলো পাগল, এই রাস্তা দিয়ে কে শিকার আসছে জানিস? এই রাস্তা দিয়ে শিকার আসছে ওই মিশনের বীর মালিক সর্দার। তার সঙ্গে কে রয়েছে জানিস? তার সঙ্গে রয়েছে তার শিব সালা গোলামে খাঁ। যদি জানে আসতে চাস তাহলে শিশুটিকে এখানে রেখে আমার সঙ্গে আই বলছি, তাই হবে, আই বলছি পাগল, তাই হবে। আব্দুল্লাহ, বলুন সম্রাট, বলুন সম্রাট। আমরা তো এসেছিলাম শিকার করতে, শিকার খেলতে খেলতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। হয়তো সামনে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, চলো আমরা সবাই মিলে বৃক্ষের বসে বসে একটু বিশ্রাম করে রে। চলুন সম্রাট।
কি শিবশালা গোলাপ খাও বলুন সম্রাট বলুন জনাব আমরা তো এসেছিলাম বৃক্ষের নিচে বিশ্রাম করতে কিন্তু এখানে এসে দেখলাম বৃক্ষের নিচে পথে পরে একটি নবজাতক তাকে এখন আমরা কি করব এই অবস্থায় যদি তাকে আমরা রেখে যাই তাহলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা কি সম্রাট আমার মনে হয় ওই সন্তানটা একটা চরিত্রহীন নারীর ঘরে জন্মগ্রহণ করেছে লজ্জায় নিবারণ টাকার জন্যই ওই মিশর রাজ্য ছেড়ে চলে গিয়েছে তাই তো আমার মন বলছে ওই সন্তানটা একটা দারুণ না সম্রাট আমার মনে হয় এই সন্তানটিকে নিয়ে ওর মায় পথ দিয়ে যাচ্ছিল হয়তো সম্ভব ওর মাকে ভাগে খেয়ে পেয়েছে আল্লাহ তাআলার শ্রমতে ওই সন্তানটি পড়ে রয়েছে পথের ধারে গোলাপ খাও বলুন জনাব তোমরা যাই বলো না কেন এই অবস্থায় যদি পথের ধারে এই শিশুটিকে আমরা রেখে যাই তাহলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দিতে পারবে না কে তুমি আমি একজন বনের পাগল তুমি এখানে আমি বলছিলাম কি ওই শিশুটিকে বলো তুমি বলো মহাপুরুষ এই নবজাতককে আমরা কি করব আদরের সহিত তোমার কোলে তুলে নাও এতে তোমার মঙ্গল হবে মহাপুরুষ এখন এই ছেলেটিকে আমরা কি করব কি করবে বলো এই শিশুটিকে না 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 ওই ওই তোমার লাঠিয়াল মালিক সর্দারকে দান করো সম্রাট আপনি তো জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে কোনো সন্তান দেয়নি তাই পাগলের কথা অনুযায়ী আজ যদি আপনি আমাকে এই সন্তানটি দান করুন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে এই সন্তানটিকে আমি নিজের সন্তানের নেই লালন পালন করবো সর্দার ওই গর্বেশের কথা অনুযায়ী ছেলেটি আমি তোমায় দান করলো সম্রাট আপনি শুধু মেহেরবান খুদা তাআলার কাছে আশীর্বাদ করে যাবেন আর যে সন্তানটি আপনি আমাকে দান করেছেন এই মালিক সর্দার যেন জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি তুমি তাই করবে কারণ যে ছেলেটি আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি এই ছেলেটিকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে শুধু তাই নয় আজ হতে এই ছেলেটিকে তুমি তোমার নিজের অনুসুজাত সন্তানের মতো বুকে আগলে রেখে তারপর তুমি তাকে লালন পালন করবে শুধু তাই নয় সর্দার আরেকটি কথা তুমি মনে রাখবে এই আজ যেই ছেলেটি আমি তোমার বুকে তুলে দিয়েছি সেই ছেলেটিকে আমার গুরু প্রয়োজনে ভবিষ্যতে যদি আমি তোমার সম্মুখে ছেলেটির দাবি নিয়ে দাঁড়াই তাহলে এই ছেলেটি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে একটিবার তো বললে না এই সন্তানটিকে তোরা কি নাম ধরে রাখবে হ্যাঁ বলো বলো পাগল বলো এই ছেলেটিকে আমরা কি নাম ধরে রাখবো কি নাম ধরে রাখবে এই সন্তানটিকে কি নাম ধরে রাখবে কি নাম ধরে রাখবে এই সন্তানটিকে নাম ধরে রাখবে কেন নামটা বুঝি ভালো হয়নি হ্যাঁ অনেক সুন্দর নাম হয়েছে যে নাম আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম এর চেয়ে সুন্দর নাম আর কি হতে পারে পাগল বলো বলো পাগল ওই তো চাই দেখো আগুন লেগেছে আগুন আগুন জনাব বনের পাগল যে বনে মিলে গেল এখন আমরা কি করতে পারি পাগল যখন উদাও হয়ে গেছে তখন এখানে আমরা আর দাঁড়িয়ে থেকে লাভ নাই কিন্তু একটি কথা মনে রেখো শিবশালা গোলাপ খাও সর্দার আমরা তো এসেছিলাম শিকার করতে কিন্তু শিকার করতে এসে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা শিকার আমাদেরকে মিলিয়ে দিয়েছে তার চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর কি হতে পারে তাই তো এখানে আমরা আর এক মুহূর্ত বিলম্ব না করে চলো আমরা সাদা সবাই মুখে যাই
স্বামী আমার সেই সকালে শিকার করতে গেছে, এখনো ফিরে এলো না। তবে কি কোনো বিপদ ঘটলো? ওই তো আমার স্বামী ফিরে আসছে। স্বামী স্বামী স্বামী, আপনি আপনি কোন মায়ের বুক খালি করে এই সন্তানকে চুরি করে এনেছেন? তুমি কি করে ভাবলে তোমার স্বামী একটা অবুঝ সন্তানকে চুরি করবে? তবে এই সন্তান আপনি কোথায় পেয়েছেন? সে যে অনেক কথা এসা বলুন। শুনবে? হ্যাঁ স্বামী, আমি শুনবো। তাহলে শোনো, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ি, ছুটি যায় বৃক্ষের নিচে বিশ্রাম করতে, আর সেখানে গিয়ে দেখি এই সন্তানটি পড়ে রয়েছে। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? হঠাৎ এক পাগল এসে বলল, বাচ্চা তুমি এই সন্তানটিকে আদর করে কুলে তুলে তুমি তোমার লাঠিয়াল মালিক সত্তরকে দান করো। ভালোই হয়েছে স্বামী। তাই তো ওই পাগলের কথাটাই বাদশাহী সন্তানের মাই দান করেছে। আজ থেকে এই সন্তানের মা হয়েছ তুমি। হ্যাঁ স্বামী, আজ পর্যন্ত আপনি আমাকে একটা সন্তান দিতে পারেননি। আজ থেকে এই শিশুটাকে আমি কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলব। দিন দিন স্বামী, ওকে আমার কোলে দিন। কিন্তু বলুন স্বামী, এই সন্তানটিকে তুমি কি নাম ধরে ডাকবে? তাই তো, এটা তো আমি জানি না। এই সন্তানটি আজ থেকে তুমি আবুল কাসেম বলে ডাকবে। কাসেম? তাই হবে স্বামী। কেন নামটি ভালো হয়নি? হ্যাঁ স্বামী, খুব ভালো হয়েছে। বেশ, তাহলে চলো, এই মুহূর্তে আমি যে বড্ড ক্লান্ত, ঠিক আছে। বিশ্রামের আমার প্রয়োজন। চলুন স্বামী। আলিগড় 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 যুদ্ধে বারবার আমাকে পাগল করে তুলেছে। আলিগড় যুদ্ধে সদা সর্বদাই আমি হেরে গিয়ে সবসময় আমি পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে নলির মুখে আমাদের ফিরে আসতে হয়। না 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 না, এবার যদি আমি আলিগড় যুদ্ধে হেরে যাই তাহলে আমার প্রতিবেশী রাষ্ট্রনায়করা আমাকে দুর্বল রাজা হিসাবে আখ্যায়িত করবে। রাষ্ট্রের সকল রাজ কর্মচারীরা আমাকে দুষ্ট প্রশাসক হিসাবে, দুর্বল প্রশাসক হিসাবে আমাকে ঘোষণা করবে। না না না, যা করে হোক কেমন করে হোক আমার আলিগড় যুদ্ধ আমার জয় হতেই হবে। কিন্তু কি করে, কি উপায়? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। এই আলিগড় যুদ্ধে জয়ী হতে হলে আমার একমাত্র সিপাহ শালাকে দিই আলিগড় যুদ্ধের বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে। এই কে আছি? সিপাহ শালাকে রাজদরবারে পাঠিয়ে দিই। সেনাগারে আমি বিশ্রাম কক্ষে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে সিপাহ শালা গোলাম খাঁকে ডাক পড়েছে। জানি না কোন আদেশ আমাকে করে, জানি না কোন আদেশ আমাকে স্মরণ করেছে। হুকুম করুন সম্রাট, একটিবার হুকুম করুন সম্রাটের জয় হোক। বলুন সম্রাট। তুমি তো জানো বারবার আলিগড় যুদ্ধে বিজয় পরাজিত হয়ে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মলিন মুখে আমার রাজদরবারে ফিরে আসতে হয়। তাই তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি আলিগড় যুদ্ধের দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করবো। তুমি যদি আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা নিয়ে তারপর তুমি সসম্মানে ফিরে আসবে আমার এই রাজদরবারে। তাকে মাফ করবেন সম্রাট, আপনার কথায় অনুযায়ী এই মুহূর্তে আলিগড়ের উদ্দেশ্যে আমি ছুটে যাব। ওই রণাক্ষেত্রে শত শত সৈন্য নিয়ে আমি যা পেয়ে পড়বো, যে সে মির্জা মোহাম্মদ সিপাহ শালা গোলাম খাঁর সামনে বাধা সে দাঁড়াবে। বেয়াদব আব্দুল্লাহকে উচিত শিক্ষা দিয়ে আপনারই দাঁড়াও সিপাহ শালা গোলাম খাঁ, যুদ্ধ যাওয়ার পূর্বে তুমি আমার কাছ থেকে একটি সুখবর শুনে যাও। শালা গোলাম খাঁ, যদি আমার যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা নিয়ে সসম্মানে আমার রাজদরবারে আসতে পারো তাহলে তোমাকে আমি এমন একটি পুরস্কার দেব যা তুমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারো। তাকে মাফ করবেন সম্রাট, একটিবার আমি জানতে পারি সে মহামান্য পুরস্কারটা কি?
হ্যাঁ শিবশালা গোলাপ খা বলো রে অবশ্যই সম্রাট। তুমি জানতে পারো শিবশালা গোলাপ খা তুমি যুদ্ধে যাওয়ার পূর্বে কান পেতে শুনে যাও। এবার তুমি যুদ্ধে বিজয় হয়ে যদি বিজয়ের পতাকা নিয়ে এই মিশরের বাদশার রাজদরবারে ফিরে আসতে পারো, তাহলে আবার একমাত্র কন্যা মামনি শাহজাদা বালাকে আমি তোমার হাতে তুলে দেব। বাদশাহের তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছ, তোমার অঙ্গীকার যদি চোল পরিবার লর চেষ্টা হয় তোমাকে আমি তোমার কথায় অনুযায়ী এই মুহূর্তে আমি ছুটে যাব আলিগড়ের উদ্দেশ্যে। শত শত সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব ওই রণা ক্ষেত্রে, যে এসে মির্জা মোহাম্মদ শিবশালার গোলাপ খাঁর সামনে এসে দাঁড়াবে, ওদেরকে টুকরো টুকরো করে রক্তের লাল করে সবার মাঝখান থেকে বিজয়ের উল্লাসে বিজয়ের পতাকা উড়ে আপনার এই সেই দরবারে ফিরে আসবে। মাসনা শাহজাদির মালা কৈরুণ হবে আমার পেয়ারার বেগম, আর ভবিষ্যতে হব আমি মিশরের জামাতা। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা।